জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রণয়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের অবরোধে অচল শাহবাগ চত্বর। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এর আগে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন সহ ৩টি শর্ত সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এসইউ সেলিমের প্রতিবেদন। জুলাই ঘোষণাপত্র সনদ প্রণয়নের দাবিতে টানা দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে শাহবাগ চত্বরের চারপাশে সড়ক অবরোধ করে জুলাই শহীদ পরিবার ও আহতরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। এদিন সকাল থেকে অবরোধকারীদের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ, জলকামান, এপিসি সহ অবস্থান নিলেও আন্দোলনে বাধা দেয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা। 5ই আগস্টের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না দেয়, আমরা শহীদ পরিবার, আহত পরিবার, অভিভাবক যারা আছি সারা বাংলাদেশে আমরা রাজপথে আবার নামবো। অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমাদেরকে যেন দিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার কাছে, এটা আমাদের অনুরোধ। জুলাই ঘোষণাপত্র যতক্ষণ পর্যন্ত না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। পরে আন্দোলনের প্রধান সমন্বয়কারী মাসুদ রানা সৌরভ জুলাই সনদে অন্তর্ভুক্তির জন্য 3টি প্রস্তাবনা উত্থাপন করেন। 2024 সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আমরা জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পূর্ণ করা হবে। এই 3টা ধারাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে অন্যান্য রাজনৈতিক দল এবং রাষ্ট্র সম্মিলিতভাবে ঐক্যমতের ভিত্তিতে এই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়ন করবে। এ সময় যানজটে নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।